নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মা দিদিমার হাতের স্বাদের মোচার ঘন্টর রেসিপি কিভাবে খুব সহজে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি তারই রেসিপি শেয়ার করেছি। আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য এখানে আমি মোচা আগে থেকেই পরিষ্কার করে বেছে রেখেছি। আগে যেহেতু ভিডিওগুলোতে অনেকবারই মোচা ছাড়ানো আমি দেখিয়েছি, তাই আজকে আর আলাদা করে দেখালাম না। মোচার ফুলের মধ্যে সামনের দিকে যেই পর্দার অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে, আর মাঝখানে যে একটা শক্ত ডাটি থাকে সেটাকে আমাদের ফেলে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে মোচা পরিষ্কার করে নেওয়ার পর এইগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা প্রায় 5 মিনিটের জন্য মাঝারি আঁচে আমাদের ভাপিয়ে নিতে হবে। খুব বেশি যাতে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। চাইলে আপনারা কুকারেও ভাপিয়ে নিতে পারেন। মোচাটা ভাপিয়ে নেওয়ার পর এরকম হবে দেখতে, আর মোচা ভাপানো জলটা কিন্তু ফেলবেন না, সেটা রেখে দেবেন। আর এখানে আমি মোচার এই ফুলগুলোকে এইভাবে এক জায়গায় জড়ো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এই পদ্ধতিতে মোচাটা আগে ভাপিয়ে নিয়ে তারপর কেটে নিলে ছুরি বটি কিছুই কালো হয় না, আঙ্গুলগুলোও পরিষ্কার থাকে। তাই আমি প্রত্যেকবার এইভাবেই মোচা রান্না করে থাকি। তো এটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। মোচাটা ভালো করে কুচিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু চটকে রাখতে হবে। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রায় 2 মুঠোর মতো নারকেল কুচি আমাদের দিয়ে ভেজে নিতে হবে। নারকেল কুচিটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যারা নারকেল পছন্দ করেন না তারা নারকেলটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর এর মধ্যে কোনো রকম ফোড়ন না দিয়েই দিয়ে দিলাম আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে এইভাবে ছোট আকারে চৌকো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে 1/2 ইঞ্চি সাইজের আদা বাটা দিয়েছি। আদা বাটার সাথে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় 3টের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা দিয়ে দিলাম আমি জিরে বাটা। জিরে বাটা এখানে আছে 1.5 টেবিল চামচের মতো। গোটা জিরেকে শিলে বেটে নিয়েছিলাম অল্প জল দিয়ে। আর তার সাথে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই অনুযায়ী এখানে স্বাদ অনুসারে আমি অল্প নুন দিয়েছি। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আলুটাকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আর একটু হাত দিয়ে চটকে নেওয়া মোচাটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে মাঝারিতে রাখতে হবে। মাঝারি আঁচে 2 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমরা মোচা ভাপানোর পর যে জলটা ছিল রেখেছিলাম তার থেকে 1 বাটি জল দিয়ে দিতে হবে। এবার এই জলটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে একদম কমানো আছে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার এটা একটু এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে যে আমরা নারকেল কুচিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে স্বাদের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এইটা দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা। এখানে একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ শিলে বেটে নিয়েছিলাম। তো এই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আর বাটির মধ্যে অল্প জল দিয়ে বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে মোচা আর আলুর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। কড়াইটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা আলু খুন্তি দিয়ে আমাদের কেটে মোচার সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে মোচাটা খুব থকথকে হবে, খেতে বেশ ভালো লাগবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা কমানো আছে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখুন সবকিছুর সাথে মোচাটা কত সুন্দরভাবে মিশে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই সাবেকি পদ্ধতিতে তৈরি সুস্বাদু মোচার ঘন্ট। আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।